আমাদের মানব জাতিকে বিভিন্ন যোগ্যতা, বিভিন্ন স্তর, বিভিন্ন মর্যাদা দিয়ে তৈরি করেছেন। এটা সামাজিকভাবে, জ্ঞানের দিক থেকে, অর্থনৈতিকভাবে, বিভিন্নভাবে সমাজের প্রত্যেকটা মানুষ একই স্তরের না। কারণ সবাই যদি এক স্তরের হতো তাহলে শৃঙ্খলা থাকতো না। এজন্য আল্লাহ সবাইকে এক স্তরের করেননি। এটা আল্লাহ আলামিনের তার সৃষ্টি পরিচালনার পদ্ধতি। কেউ দেখা যায় সমাজে সর্বোচ্চ স্তরের, যাকে আমরা নেতা মানি, কেউ সাধারণ মানুষ। এটা হওয়ার কারণে একজন আরেকজনের আনুগত্য করে, আর একজন আরেকজনের আদেশ মানে। আর সবাই যদি একই শ্রেণীভুক্ত হতো, একই মর্যাদা অন্তর্ভুক্ত হতো, তাহলে কেউ কাউকে গণ্য করতো না। সবাই চিন্তা করতো আমি তার মত, আমি কেন তাকে মানব? আমার তার থেকে কম কি, আমি কেন তাকে মানব? তো এই জন্য আল্লাহ আলামিন এই শৃঙ্খলাটা বজায় রাখার জন্য সমাজের মানুষের একটা মর্যাদার একটা স্তর, এক একজনে এক এক রকম স্তর করে দিয়েছেন, যেন মানুষ সেটা একজন আরেকজনকে মেনে চলে, সামাজিক শৃঙ্খলাটা ঠিক থাকে। অনুরূপভাবে জ্ঞানের দিক থেকেও একই। কেউ ওস্তাদ, কেউ ছাত্র। সবাই যদি ওস্তাদ হতো, ছাত্র থাকতো না, কেউ কাউকে মানতো না। আবার সবাই যদি ওস্তাদ, ছাত্র না থাকতো, ওস্তাদ খুঁজে না যেত, ছাত্র লাভ থাকতো না। তো ছাত্র এবং ওস্তাদ এক একজন এক এক মর্যাদায় বা এক জ্ঞানের এক এক স্তরে, যার কারণে এখানে একটা শৃঙ্খলা বজায় থাকে। আবার দেখেন মানুষের অর্থনৈতিক জায়গাতে সমাজে কেউ ধনী, কেউ গরিব। সবাই যদি ধনী হতো তাহলে পরে বিশৃঙ্খলা তৈরি হতো, যা ইচ্ছা তাই করতো। কেউ কাউকে একটা গরিবরা ধনীদের মানে এখন যেমন গরিবরা ধনীদের মুখাপেক্ষী থাকে, যার কারণে তাদের কথা মানে শুনে। কিন্তু সবাই যদি সমান অর্থনৈতিকভাবে যোগ্যতা থাকতো, সে যা ইচ্ছা করতো, সে যা ইচ্ছা করতো, ব্যাপক ফিতনা ফাসাদ হতো। এই জন্য আল্লাহ অর্থনৈতিক ক্ষেত্রেও কাউকে ধনী করেছেন আর কাউকে দরিদ্র এভাবে করেছেন, যাতে অর্থনৈতিক ক্ষেত্রে এই শৃঙ্খলাটা বজায় থাকে। তাহলে সামাজিক, জ্ঞান, অর্থনৈতিক আরও বিভিন্নভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আলামিন মানুষের মর্যাদাগত, স্তরগত তারতম্য তৈরি করেছেন, যেন এই পৃথিবীর শৃঙ্খলাটা পরিপূর্ণভাবে ঠিক থাকে। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা তার ভূমিকা। সেটা হচ্ছে, আর বিষয়টা হচ্ছে মূলত সমাজের ধনী এবং দরিদ্র মানুষের ভিতরের একটা সম্পর্ক নিয়ে। আর সেটা হচ্ছে দেনা পাওনার সম্পর্ক। সেটা দেনা পাওনার সম্পর্ক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম ঋণ প্রদান করে, কর্জে হাসানা প্রদান করে, তা আল্লাহ পাক ইউদাঈফ লাহু আদআফান কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বহুগুণ বৃদ্ধি করে আবার দিবেন। যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, আল্লাহ তাকে বহুগুণ বৃদ্ধি করে আবার তাকে দিবেন। আর আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সংকীর্ণতা করেন, আবার তিনি প্রশস্ততা দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদেরকে তার নিকটে ফিরে যেতে হবে, আল্লাহর নিকটে আমাদের ফিরে যেতে হবে। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক আলামিন তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম ঋণ প্রদান করবে। এই ঋণ প্রদান করার সম্পর্কটা ঠিক ধনী গরিবের মধ্যে। ঋণ প্রদান করে কারা? ধনীরা, যাদের নিকটে আল্লাহ পাক আলামিন রিজিকের প্রশস্ততা দিয়েছেন। আর সাধারণত ঋণ গ্রহণ করে দরিদ্র যারা, তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, তারাই সাধারণত ঋণ গ্রহণ করে
থাকে। আবার ধনী যারা তারা যে কোনো পর্যায়ে গিয়ে আরেক ধনীর মুখাপেক্ষি অনেক সময় হয় বিভিন্নভাবে। এই যে আমাদের সমাজের এই ধনী গরিবের ভিতরে একটা সম্পর্ক, ঋণের সম্পর্ক, কর্জের সম্পর্ক, এটা আল্লাহ পাক আলামিন তিনি এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহুগুণ বৃদ্ধি করে দিবেন। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বলছেন আল্লাহ ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ তিনি এই রিজিকের সংকীর্ণতাটা তিনিই করেন, ওয়া ইয়াবসুত আবার তিনি এটা প্রশস্ততা দান করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। তো অর্থ সম্পদের মালিক এই দুনিয়াতে ক্ষণস্থায়ী জায়গাতে ক্ষণস্থায়ী সময়ের জন্য আমাদের কাছে অর্থ সম্পদ থাকে, কিন্তু প্রকৃত অর্থে এই অর্থ সম্পদ কে দেন আমাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি ধনী, যাকে আল্লাহ প্রশস্ততা দিয়েছেন রিজিকের, এই ব্যক্তিকে সম্পদ কে দিয়েছে? আল্লাহ পাক আলামিন দিয়েছেন। আবার যিনি, যার জন্য সংকুচিত করা হয়েছে দরিদ্র মানুষ, তাকেও আল্লাহ পাক আলামিন দিয়েছেন। এই উভয়টাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া। আমরা যদি মনে করি যে আমরা রিজিক অর্জন করি আমাদের শারীরিক পরিশ্রম দিয়ে, আমরা পরিশ্রম করি, এ কথা সত্য, ঠিক আছে, কিন্তু পরিশ্রম করলেই কি রিজিক পাওয়া যায় যদি তাকদিরে না থাকে? আবার যার যতটুকু আছে ততটুকু পাবে। যেমন ধরেন আপনি এখানেই দেখেন, যাকে আল্লাহ আলামিন অনেক সম্পদ দিয়েছেন, অঢেল সম্পদ দিয়েছেন, আর যাকে দেননি, উভয়ই কিন্তু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে না? দুজনাই কিন্তু পরিশ্রম করে। তো দুজনের সম্পদের তারতম্য কেন? যদি পরিশ্রম করেই পাওয়া যেত তাহলে সবাই পরিশ্রম করে ধনী হয়ে যেত, সবাই পরিশ্রম করে ধনী হয়ে যেত। পরিশ্রম করলে আসলে পাওয়া যায়, এ কথা ঠিক না। রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুকু দিবেন তিনি ততটুকুই পাবেন। তাতে যতটুকু আপনি সকাল সন্ধ্যা থেকে পরিশ্রম করেন, আপনার নির্দিষ্ট বরাদ্দ যা আছে তার বাইরে আপনি পাবো না। এজন্য রিজিকের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি যাকে ইচ্ছা বেশি দেন, যাকে ইচ্ছা কম দেন। এজন্য আল্লাহ ইয়াকবিদু ওয়া ইয়াবসুত। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে যাদেরকে সম্পদের ক্ষেত্রে প্রাচুর্যতা দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, তাদের একটি কাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, সূরা বাকারার আয়াত, যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম ঋণ প্রদান করবে। আল্লাহকে উত্তম ঋণ প্রদান কিভাবে করবে? আল্লাহর কি ঋণের দরকার আছে? আল্লাহ কি অভাবী? আল্লাহ ঋণের দরকার আছে? নাই। তাহলে আপনারা একটা হাদিস জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ইবনে আদমকে জিজ্ঞাসা করবেন যে আমার অমুক বান্দা তোমার নিকটে খাবার চেয়েছিল, তুমি তাকে দাওনি। যদি তুমি তাকে দিতে তাহলে আমার নিকটে পেতে। অর্থাৎ আল্লাহ তুমি তোমার নিকটে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে দাওনি। কথাটা এইভাবে ছিল, তোমার নিকটে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে দাওনি। বান্ধব বলে আল্লাহ আনতা রব্বুল আলামিন, আপনি বিশ্বজাহানের প্রতিপালক, আপনাকে কিভাবে খাবার দিব? আবার আল্লাহ বলে আমি তৃষ্ণার্ত হয়েছিলাম, তুমি পানি দাওনি। তা আপনি রব্বুল আলামিন, আপনাকে কিভাবে পানি দিব? আমি অসুস্থ হয়েছিলাম, তুমি দেখতে যাওনি। তো এগুলো তার উদ্দেশ্য কি? তা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? আল্লাহ তখন উত্তরে বলেছিলেন, যদি তুমি ওই ব্যক্তি তোমার নিকটে খাবার চাইতে যায়নি, যদি তুমি তাকে দিতে তাহলে তা আমার নিকটে পেতে। যদি ওই তৃষ্ণার্ত ব্যক্তি যে তোমার নিকটে পানি চেয়েছিল তাকে যদি তুমি দিতে, তাহলে সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেওয়া। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেগুলোর প্রয়োজন নেই, কিন্তু উদ্দেশ্য হচ্ছে বান্দা। এখানেও ঠিক অনুরূপ, আল্লাহ পাক আলামিনের ঋণের প্রয়োজন নেই, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে আপনি দিবেন, এই মানুষকে দেওয়াটাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেওয়া। কেননা তার বান্দাকে আপনি সহযোগিতা করবেন, এটাই এই আয়াতের উদ্দেশ্য। এজন্য যাদেরকে আল্লাহ পাক আলামিন এই রিজিকে প্রশস্ত দিয়েছেন তাদেরকে অবশ্যই কর্জে হাসানা দেওয়ার একটা দায়িত্ব আল্লাহ পাক আলামিন এই আয়াতের মধ্যে দিয়েছেন, যেহেতু আল্লাহ পাক আলামিন তাদেরকে অর্থের ক্ষেত্রে প্রাচুর্যতা দিয়েছেন। এবং মানুষের ঋণ গ্রহণ এবং ঋণ দেওয়া, এটা মানুষের স্বাভাবিক জীবনের একটা অংশ।
আমরা কেউ না, আমরা প্রায় অনেক, মানে প্রত্যেকেই বললে ভুল হবে কিনা, আমরা অনেকে অনেক সময় দেখা যায় যে অনেকজনের কাছ থেকে ঋণ নিই, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন আমরা ঋণ নেই দেই। তো এটা মানুষের স্বাভাবিক জীবনের একটা অংশ। এমনকি হাদিস থেকে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবার থেকে ঋণ নিতেন। যেমন জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফিল মসজিদ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে ছিলেন। তবে আমাকে বললেন 2 রাকাত সালাত আদায় করতে, আমি 2 রাকাত সালাত আদায় করলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে আমার কানালি আলাইহি দাইন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঋণ ছিল আমার নিকটে, তিনি ফাকাদানি ওয়া যাদানি, তিনি সেটা আমার নিকটে পূর্ণ করলেন এবং কিছুটা বৃদ্ধি সহকারে দিলেন। যেই পরিমাণ ঋণ ছিল তার চেয়ে কিছুটা বৃদ্ধি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাবের রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় ঋণ নিয়েছেন। এটা মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং ঋণ দেওয়া এবং নেওয়া এটা শরীয়তে বৈধ, এটা শরীয়তে বৈধ। শরীয়তে কোরআন এবং হাদিস উভয় দ্বারাই এই ঋণের কার্যক্রমটা প্রমাণিত, বৈধতা প্রমাণিত, এতে কোনো সমস্যা নেই। ঋণ দানের কি ফজিলত, আপনি কেন ঋণ দিবেন? একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা কি? ফায়ুদাআফ লাহু আদআফান কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহুগুণে বৃদ্ধি করে দিবেন। তা আপনি যদি আপনার সম্পদের বৃদ্ধি চান, যদি চান যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বহুগুণে বৃদ্ধি করে দিক, তাহলে আপনার সামর্থ্য যদি থাকে, তাহলে যে আপনার নিকটে ঋণ চাইবে তাকে আপনাকে ঋণ দিবেন আপনি। এটা একটা ঋণের ফজিলত। যদি আপনি মানুষকে ঋণ দেন, তাহলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দাকে যেহেতু বিপদের মুহূর্তে আপনি সাহায্য করলেন, এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বহুগুণ বৃদ্ধি করে দিবেন। এটা একটা ঋণের ফজিলত, যেটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন। এছাড়াও ঋণটা একটি সাদাকার মতো ফজিলতপূর্ণ কাজ। ঋণ সাদাকার মতো ফজিলতপূর্ণ একটি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা মিন মুসলিমিন ইয়াকরিদু মুসলিমান করদান মাররাতাইন ইল্লা কানা কাসাদাকাতিহা মাররা, যদি কোনো মুসলিম ব্যক্তি অপর কোনো মুসলিম ব্যক্তিকে 2 বার ঋণ প্রদান করে, তাহলে পারে সে একবার সাদাকা করার ন্যায় সওয়াব পাবে। সুবহানাল্লাহ, 2 বার ঋণ দিলে একবার সাদাকা করার ন্যায় সওয়াব পাওয়া যাবে। এটা সহিহ তারগিবের মধ্যে হাদিসটা এসেছে, হাদিসটা হাসান। তারপরে আপনি ঋণ দিলে পারে এটা সাদাকার সওয়াব পাবেন। আরেকটা হাদিস আছে, কুল্লু করদিন সাদাকা, প্রত্যেক ঋণই হচ্ছে সাদাকা। আপনি যদি মানুষকে ঋণ দেন মানুষকে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সাদাকা হিসেবে গণ্য হবে। সুতরাং ঋণটা একটা সাদাকার অন্তর্ভুক্ত। আমরা চেষ্টা করব এই ঋণ যেন সামর্থ্য থাকে, অবশ্যই আমরা এই ঋণ মানুষকে দেওয়ার চেষ্টা করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ঋণটা মানুষের দাস মুক্তির সওয়াব প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি ঋণ প্রদান করে, তাহলে একটা দাস মুক্ত করার সওয়াব দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মানাহা মানিহাতা লাবানিন আও ওয়ারিকিন আও হুদা যুকাকান আও হাদা যুকাকান, যদি কোনো ব্যক্তি একবার দুধ দহন করে সেটা আল্লাহর রাস্তায় দান করে, অথবা কাউকে টাকা পয়সা ঋণ প্রদান করে, অথবা কোনো পথ ভুলে যাওয়া ব্যক্তিকে পথ দেখায়, কানা লাহু মিসলু ইতকি রাকাবাতিন, ওই ব্যক্তি একটি দাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই ঋণ প্রদান করাটা এতটা ফজিলতপূর্ণ কাজ যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দাস মুক্ত করার মতো সওয়াব তিনি আপনাকে প্রদান করবেন। একটা দাস মুক্ত করা অনেক অর্থের প্রয়োজন। একটা দাস মুক্ত করতে অনেক অর্থের প্রয়োজন। অর্থাৎ আপনি যদি কাউকে ঋণ প্রদান করেন, এই সবটা আপনি পেয়ে যাবেন। সুতরাং এটা একটা ফজিলতপূর্ণ কাজ। অবশ্যই আমরা সামর্থ্য থাকার অবস্থায় এই ঋণ আমরা মানুষকে প্রদান করবো, ফজিলতপূর্ণ কাজ। ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে প্রত্যেকটা দিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন আর তার আল্লাহর নিকট দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে তোমার রাস্তায় দান করেছে তুমি তাকে প্রতিদান দান করো। আবার অপর দিকে যে করে না তার জন্য আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যেই ব্যক্তি তোমার রাস্তায় সাদাকা করেনি, দান করেনি, তুমি তার ধ্বংস করো। এটা প্রতিদিন সকালে তুমি ফেরেশতা বলেন। তা আমরা একটু পূর্বে আপনাকে বললাম দলিল সহকারে যে ঋণ প্রদান করাটা কি সাদাকার অন্তর্ভুক্ত। তা আপনি যদি এই মানুষকে ঋণ প্রদান করেন তাহলে এটা অবশ্যই আপনি ফেরেশতাদের এই দুয়ার মধ্যে আপনি শামিল হবেন, ফেরেশতাদের এই দুয়ার মধ্যে আপনি শামিল হবেন ঋণ প্রদান করলে পারে। এরপর দেখুন, বিপদ থেকে মুক্তি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য লাভ করা যায় এই কর্জ হাসানার মাধ্যমে, ঋণ দেওয়ার মাধ্যমে। কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যদি কোনো মুমিন ব্যক্তি অপর মুমিন ব্যক্তির কোনো বিপদকে দূর করে এই দুনিয়াতে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ আখিরাতে দূর করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যে ব্যক্তি আপনার নিকটে ঋণ নিতে এসেছে, এই ব্যক্তি সুখে থেকে তো আর আসেনি, বিপদে পড়ে আপনার নিকটে এসেছে, তাই না? তা আপনি যদি তাকে এই বিপদ থেকে উদ্ধার করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে একটা বিপদ থেকে উদ্ধার করবেন। আর কিয়ামতের দিন, আজকে টাকা পয়সা দিয়ে আপনি উদ্ধার পান, কিন্তু কিয়ামতের দিন টাকা পয়সা দিয়ে উদ্ধার পাওয়া যাবে? কিয়ামতের দিন টাকা পয়সা থাকবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহ দিয়ে আপনাকে উদ্ধার করবেন। তাহলে এটা কিয়ামতের দিন আল্লাহর অনুগ্রহ পাওয়ার একটি মাধ্যম, মানুষকে কর্জে হাসানা দেওয়া, ঋণ দেওয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো অভাবীর অভাবকে এই দুনিয়াতে দূর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে তার অভাবকে দূর করবেন। সুবহানাল্লাহ। উভয় জায়গাতে তার অভাবকে দূর করবেন। তো যে ঋণগ্রস্ত আপনার নিকটে ঋণ নিতে এসেছে, এ তো অভাবের অবস্থাতেই এসেছে, অভাব না থাকলে তো আপনার নিকটে ঋণ নিত না। তাহলে আপনি যদি তার এই অভাবটাকে দূর করেন কর্জে হাসানার মাধ্যমে, ঋণ দেওয়ার মাধ্যমে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাবকে এই দুনিয়াতেও দূর করবেন, আখিরাতেও দূর করবেন। হতে পারে আজকে আপনি অর্থশালী, সম্পদশালী, কিন্তু এই সম্পদ আপনার কতক্ষণ থাকবে আপনি জানেন? আপনি বলতে পারবেন কালকে আপনার এই সম্পদ থাকবে? আপনারা দেখেন না, ঢাকাতে এই রাত্রের বেলা দোকান বন্ধ করে গেছে, সকালে দেখে দোকানে সব পুড়ে ছাই, আগুন লেগে, মার্কেটে আগুন লেগে পুড়ে ছাই। কতক্ষণ সময়? কয়েক ঘন্টার ব্যবধান। যা টাকা পয়সা ছিল, যা ক্যাশ ছিল, যে মালপত্র ছিল, সব পুড়ে শেষ। আহাজারি করতে শোনা যায়, আমার পুঁজি শেষ, আমার সব শেষ, এখন আমি কিভাবে চলবো? তা আপনি বড় ব্যবসায়ী, টাকা পয়সা আপনার আছে, কিন্তু এই মুহূর্তের ভিতরে আপনার সম্পদ শেষ। আপনার ব্যাংকে অনেক ব্যাংক ব্যালেন্স আছে, একটা ভূমিকম্প হলো, ব্যাংক সহ সব চলে গেছে মাটির নিচে। কালকে আপনি অনেক টাকার মালিক ছিলেন, আর আজকে কিচ্ছু নাই আপনার। এই যে আপনি এভাবে দুনিয়াতে বিপদে পড়তে পারেন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আপনি একজনকে বিপদ থেকে উদ্ধার করছেন, ওই দিনও ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ভাবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। এজন্য কোনো ব্যক্তির অভাবকে যদি আপনি দুনিয়াতে দূর করেন, আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গাতে তিনি আপনার বিপদকে তিনি দূর করবেন, অভাবকে তিনি দূর করবেন। এজন্য অবশ্যই ঋণ দেওয়া ফজিলতপূর্ণ কাজ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো ব্যক্তি
কোনো মুসলিম ব্যক্তির দোষ ত্রুটি এই দুনিয়াতে গোপন রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ ত্রুটি এই দুনিয়াতে এবং আখেরাতে উভয় জায়গাতে গোপন রাখবেন। এজন্য দোষ প্রকাশ করে মানুষকে হেস্তনস্ত করে, লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে বড়ত্বের কিছু নাই, গর্ব করার মতো কিছু নাই। আপনি চিন্তা করছেন যে আরেকজনকে হেস্তনস্ত করে, অপমানিত করে, তাকে লাঞ্ছিত করে অনেকের কাছে আপনি ছোট করে দিলেন, আপনি বড় হয়ে গেলেন। এটা কতটুকু সময়ের জন্য আপনি জানেন না, আপনি জানেন না। দেখা যাবে আপনারও ত্রুটি আছে, যারা আজকে আপনার এই ত্রুটিটা এখনো প্রকাশ করেনি, কিন্তু আজ হোক কাল হোক দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে আপনার এই ত্রুটিটা প্রকাশ করে দিবেন। সেদিন আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন, অথবা আখেরাতে কিয়ামতের দিন অসংখ্য মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোষ ত্রুটি যখন প্রকাশ করে দিবেন, তখন আপনি লাঞ্ছিত, অপমানিত হবেন। এর জন্য বুদ্ধিমানের কাজ, আপনি তার কল্যাণের জন্য যদি চিন্তা না করেন, অন্তত নিজের কল্যাণ তো চিন্তা করবেন। নিজে কথা বলে না, নিজের ভালো পাগলও বুঝে, তা আপনি অন্তত নিজের কল্যাণের কথাটা চিন্তা করেন। যদি আপনি তার দোষ ত্রুটি প্রকাশ করে দেন, তাহলে এই দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোষ ত্রুটি প্রকাশ করে দিতে পারেন। আর যদি আপনি গোপন রাখেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আপনার সাথে, যে তিনি, আপনি কোন মুসলিমের দোষ ত্রুটি যদি গোপন রাখেন, তো তিনি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে আল্লাহ পাক আলামিন আপনার দোষ ত্রুটি গোপন রাখবেন। সুতরাং বুদ্ধিমানের কাজ, সে অপর মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি কখনোই প্রকাশ করবে না, গোপন রাখার চেষ্টা করবে। এটা নিজের কল্যাণের জন্যই দরকার। তাহলে এই হাদিসের ভিতরে তার শেষ অংশে দেখেন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সহযোগিতায় থাকেন যেই বান্দা তার অপর ভাইয়ের সহযোগিতায় থাকে, যে বান্দা তার অপর ভাইয়ের সহযোগিতায় থাকে। তা আপনি যাকে ঋণ দিচ্ছেন তাকে সহযোগিতা করলেন না? এটা তাকে সহযোগিতা করা নয় কি? অবশ্যই তাকে সহযোগিতা করা, কর্জে হাসানা দেওয়া, ঋণ দেওয়া মানে তাকে সহযোগিতা করা। তাহলে এই হাদিসটার ভিতরে দেখেন, প্রথমে বিপদ দূর করা, এরপরে অভাব দূর করা, এরপরে বান্দার সহযোগিতায় থাকা। একটা হাদিসের ভিতরেই এই তিনটা পয়েন্টের ভিতরে কর্জে হাসানা দানকারী প্রবেশ করে একসাথে। সুবহানাল্লাহ। সুতরাং এটা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ, খুবই ফজিলতপূর্ণ কাজ। সুতরাং সামর্থ্য থাকলে অবশ্যই ঋণ দেওয়ার কাজটা করা লাগবে। যদিও আপনারা বলবেন যে শেখ, ঋণ দেওয়ার পর তো ঋণ পাওয়া যায় না। ঋণ দেওয়ার পরে ঋণ পাওয়া খুব কঠিন হয়ে যায়। এ কথাও সত্য। আমাদের মানুষের আখলাক বা চরিত্র এখন এমন হয়ে গেছে যে ঋণ দেওয়ার পর, এই ঋণ নেওয়ার জন্য তো সে একবার এসেছিল, এখন তার কাছ থেকে ঋণ তোলার জন্য 10 বার ঘোরা লাগে তার পিছে। আল্লাহ আমাদের হেফাজত করুক এ ধরনের মানুষদের থেকে। এজন্য ঋণ দেওয়ার ক্ষেত্রে আপনি বিচক্ষণ হবেন। যদি আপনি দেখেন ওই ব্যক্তির আমানতদারিতা দেখেন, অনেক সময় অনেক মানুষ আমাদের সমাজে প্রসিদ্ধই থাকে যে একে ধার দিলে আর পাওয়া যায় না, থাকে না? অনেক মানুষ প্রসিদ্ধ থাকে সমাজে যে একে যদি ধার দেওয়া হয় তো ওটা আর পাওয়া যাবে না। তা আপনি দিবেন না তাকে, কারণ আপনি তো বিচক্ষণ মুমিন হিসেবে নিজের ক্ষতি করার তো আপনার দরকার নেই। দরকার থাকে আপনি মানুষের আমানতদারিতাও খেয়াল রাখবেন, এবং যারা দিতে পারবে আপনি বিশ্বাস করেন অবশ্যই। তার মানে এমন না যে আপনি সবাইকে দেওয়া বন্ধ করে দিবেন, এই জন্য একজন দুইজনের এ ধরনের অনৈতিক কাজের জন্য সবাইকে দেওয়া বন্ধ করে দিবেন, কখনোই না। কারণ এটা ফজিলতপূর্ণ কাজ, এটা করতে হবে আমাকে আপনাকে। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আয়াতে তো বললাম আপনাদেরকে, যাদেরকে আল্লাহ রিজিকের প্রশস্ত দিয়েছেন, এটা একটা দায়িত্ব তাদেরকে দিয়েছেন আল্লাহ, এটা তাদেরকে করা লাগবে। এখন দেখুন, ঋণ যিনি গ্রহণ করবেন, এই ঋণদাতার, এই ঋণ গ্রহীতারও কিছু করণীয় আছে। এই বিষয়ে ইসলাম নির্দেশনা দিয়েছে। আমরা ঋণ যারা দিবেন তাদের ফজিলত সম্পর্কে জানলাম।
এবার যারা ঋণ গ্রহণ করবেন একটু তাদের বিষয়ে দৃষ্টিপাত করি। যিনি ঋণ গ্রহণ করবেন অবশ্যই এটা ঋণ দাতার সাথেও সম্পর্কযুক্ত হবে। ঋণ দাতা এবং গ্রহীতা কেউই কোনো অবস্থাতেই সুদের সাথে ঋণ দেওয়া নেওয়া করতে পারবেন না। আপনি ঋণ দিচ্ছেন, দেওয়ার সময় বলছেন তোমাকে ঋণ দিলাম 1,00,000 টাকা, তুমি যখন ঋণ পরিশোধ করবে 1,20,000 টাকা বা 1.5 লক্ষ টাকা তুমি আমাকে দিবে, তাহলে এটা সুদ। এইভাবে যেমন ঋণ দেওয়া যাবে না, আবার যিনি ঋণ গ্রহণ করবেন তিনি এইভাবে ঋণ নিতে পারবেন না। সুদ উভয়ের জন্যই হারাম, সুদ উভয়ের জন্যই হারাম। আপনি এখন বলবেন যে সে সুদ ছাড়া দিবে না, আমি কি করব? জি না, আপনি ঋণ নিবেন না। আপনি খুঁজেন আরো কারো কাছে যান যিনি আপনাকে সুদ ছাড়া দিবে। সুদ ছাড়া, সুদ সহকারে আপনি ঋণ নিবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদটাকে কি করেন? ধ্বংস করে দেন, নষ্ট করে দেন, আর এই সাদাকাকে তিনি বৃদ্ধি করেন। সুতরাং অবশ্যই ঋণ দাতা এবং ঋণ গ্রহীতা উভয়কেই সুদ থেকে বেঁচে থাকতে হবে। সুদ কখনোই সমাজে কল্যাণ নিয়ে আসতে পারে না। বহু ক্ষতিকর দিক আছে এই সুদের। পেপার পত্রিকায় মাঝে মধ্যে আপনারা দেখেন সুদে ঋণ নিয়েছে বিভিন্ন এনজিওর কাছ থেকে, পরে এখন বাড়ির চাল, বাসার হাঁস মুরগি ছাগল গরু যা আছে সব নিয়ে চলে যায় জামানত। এগুলো জমি, বাসার ওই জায়গা দখল পর্যন্ত করে নেয়, বাসায় একটু ঠাই গুজার জায়গা তার থাকে না, ওটাও নিয়ে নেয়। তো এগুলো ক্ষতি। সুতরাং ঋণ থেকে বেঁচে থাক, এই সুদ থেকে বেঁচে থাকতে হবে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদ ভিত্তিক ঋণ নেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে নির্ধারিত সময়ে দ্রুত ঋণ পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ে দ্রুত ঋণ পরিশোধ করতে হবে। যখন আপনার সামর্থ্য হয়ে যাবে সাথে সাথেই আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। কেন দেখেন, মানুষের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু। মানুষের, একজন মুসলিমের যে নফস, আত্মাটা, এটা তার ঋণের সাথে আটকে থাকে, এটা তার ঋণের সাথে আটকেই থাকে। যতক্ষণ সে ঋণটা আদায় না করে ততক্ষণ তার নফস এই ঋণের সাথে আটকেই থাকে। এবং আমরা পরে আলোচনা করব এটা আরো স্পষ্ট হবে একটু পরে, যে ঋণের সাথে মানুষের নফস কিভাবে আটকেই থাকে। তখন এটা জান্নাতে যাওয়া হতে আপনাকে আটকে রাখবে। যদি আপনার ঋণ থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। এজন্য মানুষের এটা ঋণের সাথে মানুষের নফসটা আটকেই থাকে। এজন্য যত সম্ভব দ্রুত সময়ে যখনই আপনার সামর্থ্য হবে তখনই আপনাকে সাথে সাথে ঋণ পরিশোধ করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ঋণ পরিশোধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে। কেন আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আন। যেই ব্যক্তি মানুষের নিকট থেকে ধন সম্পদ ঋণ হিসেবে নেয় এবং তার নিয়ত থাকে যে সে এটা আদায় করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে আদায় করবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদায় করতে সাহায্য করবেন, সামর্থ্য দান করবেন। তা আপনি যখন ঋণ নিবেন আল্লাহর নিকট দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে এটা ফিরিয়ে দেওয়ার তুমি আমাকে সামর্থ্য দান করো। এটা আপনার নিয়ত থাকতে হবে। আর যদি আপনার শুরুতে নেওয়ার সময় নিয়ত থাকে যে খালি একবার পেয়ে যাই তারপর কি করি, মানে খালি নিয়ত শুরুতে যে একবার খালি টাকাটা পেয়ে যাই, এরকম নিয়ত অনেকের আছে না? নাই, আছে। সে ঋণ নেওয়ার সময় নিয়ত করে যে এই টাকাটাকে দিবে না, বলে কি ওর অনেক আছে, আমারটা না হলেও চলবে, বলে না? বলে আল্লাহ তাকে কোটি কোটি সম্পদ দিয়েছে, আমারটা আমি না দিলে সমস্যা নাই। এরকম মানুষ আছে। মানে তাকে ঋণটা নেওয়ার সময় তার নিয়তের ভিতরে এটাই আছে যে সে পরিশোধ করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান আখাদা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। নেওয়ার সময় যদি নিয়ত থাকে যে আমি এটা দিব না, নষ্ট করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সম্পদকে নষ্ট করে দিবেন, তার এই সম্পদকে
নষ্ট করে দিবেন। এখন আপনি দিচ্ছেন না, এমন একটা বিপদ আপদ আপনার আসবে যে আপনার সব শেষ। তখন আপনি এই যে ঋণ পরিমাণ নিছেন এটা দেননি, আরো এত পরিমাণ আপনার চলে যাবে, আপনি বুঝবেনও না। আপনার সম্পদ আল্লাহ নষ্ট করে দিবেন। এজন্য ঋণ নেওয়ার সময় আপনার নিয়ত ঠিক রাখা লাগবে যে আমি এটা আদায় করব এবং আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আর নেওয়ার সময় যদি না দেওয়ার এরকম নিয়ত থাকে, তাহলে আল্লাহ আপনার এই সম্পদটাকে নষ্ট করে দিবেন। সুতরাং সাবধান, যারা এই ধরনের এই চরিত্রের এই আখলাকের মানুষ আমাদের সমাজে আছে, যারা এই আখলাকের এই চরিত্রের মানে এই ধরনের বদ চরিত্রের যারা অধিকারী, আপনারা সাবধান হন। বিপদ হয়তো এখনো আপনার উপর আসেনি, এই জন্য আপনি খুব হাসি খুশি আছেন, সন্তুষ্ট চিত্তে আছেন, মনে করছেন তার ওই টাকাটা আপনার খুব ভালো কাজে দিয়েছে, উপকারে দিয়েছে। কিন্তু যখন বিপদ আসবে তখন আপনি কুলকিনারা পাবেন না। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, তিনি যখন পাকড়াও করেন তখন কঠিনভাবে তিনি পাকড়াও করেন। সুতরাং সাবধান। এক্ষেত্রে বানু ইসরায়েলের একটা প্রসিদ্ধ ঘটনা আপনাদের জানা আছে, তারপর বলি। সেটা হচ্ছে বানু ইসরায়েলের এক ব্যক্তি, তিনি অপর ব্যক্তির নিকট থেকে কিছু ঋণ নিয়েছিলেন 1000 দিনার। ঋণ নেওয়ার সময় যে ঋণ দেয় সে বলছে ঠিক আছে তুমি সাক্ষী নিয়ে আসো। তো এই ব্যক্তি ঋণ গ্রহীতা বলছে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। তো ঠিক আছে, তুমি ঠিকই বলেছে, সমস্যা নাই। তো জামিনদার নিয়ে আসো, যে তোমার এই ঋণের জামিনদারি হবে, জামিনদার নিবে। তো জিম্মাদারি তো বলে জামিনদার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট, আর কাউকে দরকার নেই। তো ঠিক আছে, এইভাবে সে 1000 দিনার তাকে ঋণ দেয়। এবার এই ব্যক্তি সেই ঋণ থেকে উপকৃত হয়। এবার ঋণ পরিশোধের দিন যখন আসে, ওই ব্যক্তি সমুদ্রের নিকটে অপেক্ষা করে যে কোনো নৌযান পেলে, কারণ এই ঋণ প্রদান করতে আবার সমুদ্র পার হয়ে ব্যক্তির নিকট আসা লাগবে। তো সমুদ্রের কাছে গিয়ে সে অপেক্ষায় থাকে, নৌযান আসবে, পার হয়ে তাকে টাকা দিতে যাবে, কিন্তু কোনো নৌযান আসে না। পরিশেষে সে একটা কাঠের খণ্ড খুঁজে পায়। ওই কাঠের খণ্ডটা ছিদ্র করে তার ভিতরে 1000 দিনার আর একটা চিঠি দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে দেয়। তারপরে ওইটা সমুদ্রের মধ্যে ফেলে দেয় আর বলে, আল্লাহ, ওই ব্যক্তি সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম সাক্ষীরা হিসেবে আল্লাহ যথেষ্ট। ওই ব্যক্তি জামিনদার চেয়েছিল, আমি বলেছিলাম আল্লাহ যথেষ্ট, আল্লাহ তুমি এটা তার নিকটে পৌঁছে দিও। অপরদিকে ওই ব্যক্তি যেহেতু আজকে ঋণ পরিশোধের দিন, সেও সমুদ্র পাড়ে এসে অপেক্ষা করছে যে এই ব্যক্তি আসবে, সে ঋণ গ্রহণ করবে। কিন্তু দিন চলে যায়, আসে না। হঠাৎ করে দেখতে পায় একটা কাঠের খণ্ড সমুদ্রে ভাসছে। ওই ব্যক্তি এই কাঠের খণ্ড তুলে নিয়ে যায় জ্বালানি হিসেবে নিয়ে যায়। জ্বালানি হিসেবে নিয়ে গিয়ে যখন সেটা সে চিরার পরে দেখে এর ভিতরে 1000 দিনার এবং একটা চিঠি। এরপরে এই ব্যক্তি তার জানে না যে ওটা তার নিকটে পৌঁছে গেছে, সে আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিয়েছে। যেহেতু জানে না, সে তা আবার 1000 দিনার নিয়ে আরেক দিন ওই ব্যক্তির নিকটে আসছে। এসে বলছে, আমি তো আপনার নিকটে অমুক দিন ঋণ পরিশোধের ওয়াদা করেছিলাম, কিন্তু এই ঘটনার জন্য আমি পারিনি, এই যে আপনার ঋণ নেন। আর ওই ব্যক্তি বলছে যে আপনি কি এরকম 1000 দিনার কাঠের ছিদ্রের মধ্যে পাঠিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওইটা আমার নিকটে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন নিয়ত, ঋণ পরিশোধের নিয়ত এবং আল্লাহর উপর ভরসা, আল্লাহর সাহায্য কামনা। সুবহানাল্লাহ, এটা বুখারী মুসলিমের হাদিস। কতটা আত্মবিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, কতটা ইয়াকিন থাকলে পারে এটা সম্ভব হয়। এবং দেখেন ঋণ পরিশোধের জন্য কতটা গুরুত্ব। যেই দিন ঋণ পরিশোধের দিন, সেই দিনই কিন্তু সে কাজটা করেছে, আল্লাহর কাছে নিকট দোয়া করে এটা ছেড়ে দিয়েছে। আর আমি আপনি ঋণ নিলে পারে ওই দিন তো যাই, আরো কত ডেট যে যায় আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অথচ ঋণ পরিশোধের কত গুরুত্ব, তাগাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা মান লা আমানা, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। আপনি মানুষকে কথা দিলে এটা আপনার আমানত, যে আমি অমুক দিন আপনাকে ঋণ পরিশোধ করব, এটা আপনার আমানত, কথার আমানত এটা। অথচ অমুক দিন যখন আসে
তখন আপনাকে আর খুঁজে পাওয়া যায় না। ফোন দিলে আপনি ফোনও ধরেন না। অন্তত আপনি এতটুকু বলতে পারেন যদি অসুবিধা থাকে, এটা আপনার নিজেরই দায়িত্ব। যদি কোনো অসুবিধার কারণে আপনি না পারেন, তাহলে তো ওই ব্যক্তিকে ফোন দিয়ে বলবেন যে ভাই, আজকে আপনার ঋণ পরিশোধের কথা ছিল আমার, কিন্তু আমি আজকে এই সমস্যার কারণে পারছি না, আপনি আমাকে আর কয়েকটা সুযোগ দিন, আর কয়েকটা দিন সুযোগ দেন আমাকে। এটা তো আপনার দায়িত্ব। আপনি তো ফোন দেনই না, দেখা যায় ওই ব্যক্তি ফোন দিলে আপনি ফোনটা বন্ধ করে রেখে দেন। আল্লাহ আলামিন আমাদের এরকম মন্দ আচরণ থেকে হেফাজত করুন। অথচ তারা কত গুরুত্বের সাথে ঋণ পরিশোধ করতেন। তো এটা আল্লাহ আলামিনের প্রতি আমাদের ঋণ পরিশোধে ভরসা করতে হবে। তার প্রতি ভরসা করে আল্লাহ আলামিন সাহায্য করবেন। এরপর আসেন, ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের টালবাহানা চলবে না, বিলম্ব, গড়িমসি। সামর্থ্য আছে, এরপর আপনি বলছেন ভাই দিব, অসুবিধা আমার কাছে আছে, আপনাকে দিব আমি। এটাও এরকম করে মানুষ, ভাই সমস্যা না, আপনি চিন্তা, আমার আছে, আমার কাছে আছে, আপনাকে আমি দিব, আপনি টেনশন করছেন কেন? এইভাবেই দেখা যায় আরো কয়েকদিন যায়। এটাও শরীয়তের দৃষ্টিতে উচিত নয়। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মাতুল গনি যুলমুন, যেই ব্যক্তির ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন না করেছে, ঋণ পরিশোধ করার সক্ষমতা আছে, এরপরও ঋণ পরিশোধ করে না, গড়িমসি করে, আজ না কাল, এক সকালে না বিকালে, এই ব্যক্তি অত্যাচারী। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। এই ব্যক্তি অত্যাচারী ব্যক্তি। সামর্থ্য আছে, তারপর ইচ্ছা করে সে করছে না। যেমন আজকে এক ব্যক্তি তার ঘটনা শেয়ার করলেন, তার যে সে কিছু ব্যক্তিকে ঋণ দিয়েছিল এক সময়, এখন এই ব্যক্তিদের ঋণ পরিশোধের সক্ষমতা আছে, চাইলে এখনই দিতে পারবে। তিনি বলছেন চাইলে তারা আমাকে এখন কিনে নিতে পারবে, কিন্তু তারা তো আমার টাকাটা দিচ্ছে না। তারা স্বীকারও করে, কিন্তু তারা দিচ্ছে না। দিব দিব কিন্তু দিচ্ছে না। এই চরিত্রের মানুষ অনেক আছে, সামর্থ্য আছে, কিন্তু তাদের লক্ষ লক্ষ টাকা এখন, কিন্তু তারা তারপরও ঋণ দিচ্ছে না। সুতরাং এটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ। আপনি জালেমের অন্তর্ভুক্ত হবেন যদি আপনি এটা করেন। এই ধরনের কোনো টালবাহানা চলবে না। ঋণ পরিশোধের ক্ষেত্রে উত্তমভাবে ঋণ পরিশোধ করার চেষ্টা করতে হবে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। যেমন জাবের রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাপ্য ঋণ তো তিনি দিলেন, এরপরেও অতিরিক্ত একটু বৃদ্ধি করে দিয়েছেন। আবার অন্য হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের নিকট থেকে একটা উটের বাচ্চা নিয়েছিলেন। পরে উটের বাচ্চা পরিশোধ করার সময় দেখেন যে যেই মানের উটের বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন, ওই মানের উটের বাচ্চা নেই, বরং তার চেয়ে ভালো আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভালোটা দিয়েই তার ঋণটা পরিশোধ করেছিলেন। সুতরাং যদি আপনি ঋণ পরিশোধ করেন, আপনার যদি সামর্থ্য থাকে, এটা বাধ্যবাধকতা নয়, এবং অবশ্যই এটা আবার চুক্তি থাকা যাবে না। যখন ঋণ নিবেন তখন কোনো চুক্তি থাকা যাবে না যে ঋণ বেশি দেওয়া লাগবে, তাহলে কিন্তু সুদ হবে, তাহলে এটা সুদ হবে। এটা কোনো কথা থাকবে না আপনার এবং তার মাঝে। কিন্তু আমি অভাবের সময় আপনার কাছ থেকে সাহায্য পেয়েছি, এজন্য আমি যখন ঋণটা পরিশোধ করলাম, আপনার প্রতি খুশি হয়ে হয়তো 100 টাকা আপনি দিয়েছিলেন আমাকে, বললাম ভাই 110 টাকা রেখে দেন, আপনি যে আমার বড় উপকার করেছিলেন বিপদের সময়, খুশি হয়ে আপনি এটা রেখে দেন। কোনো চুক্তি ভিত্তিক নয় এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনি দিতেন, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ করতেন। তো যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে ঋণ পরিশোধ করার সময় আপনি অনুরোধ পরিশোধ করবেন, অথবা চেষ্টা করবেন যদি একটু ইহসান করছে সে আপনার প্রতি, এজন্য তার প্রতি একটু মহব্বতের জন্য আপনি কিছু বেশি দিয়ে ঋণ পরিশোধ করতে পারেন। এটা উত্তম ঋণ পরিশোধ করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতেন। এবং ঋণদাতার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা লাগবে। যিনি আপনাকে ঋণ দিয়েছেন তার প্রতি যদি কৃতজ্ঞতা বোধ না থাকে আপনার, তাহলে আপনি কেমন মানুষ হলেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণদাতা যারা তাদের জন্য দোয়া করতেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আহাল এবং তোমার মালে বরকত দান করুন। তা আপনার এত বড় উপকার করলে আপনি এত বড় দোয়া তার জন্য করতে পারবেন না? অবশ্যই করা যায়, সহজ দোয়া। সুতরাং ঋণদাতার প্রতি আপনার কৃতজ্ঞতা বোধ থাকা লাগবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এভাবে দোয়া করতেন। এরপর ঋণ পরিশোধ না করার পরিণামটা কি, অল্প সময় ইনশাআল্লাহ শেষ করব। ঋণ পরিশোধ না করলে পারে কিয়ামতের দিন আপনার নেকি কমতে থাকবে। কেননা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক ক্ষমা করেন না। ঋণ তো বান্দার হক। আপনি যদি এই দুনিয়াতে ঋণ পরিশোধ না করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পরিশোধ করে দিবেন। আর সেটা কি দিয়ে? আপনার নেকি দিয়ে। সেটা আপনার নেকি দিয়ে তিনি পূরণ করে দিবেন। নেকি না থাকলে তার পাপ আপনার উপরে দিয়ে দিবেন। তাহলে আপনি যদি ঋণ পরিশোধ না করে মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেদিন তার এটা পূরণ করা হবে নেকি অথবা পাপ দিয়ে। সুতরাং পরিণতি খুব ভয়াবহ। কেননা সেই দিন মানুষ একটা নেকির জন্য কতজনের নিকটে ছোটাছুটি করবে। আপনি আপনার বাপ ভাই সন্তান সন্ততি যা তা সবার কাছে খালি গিয়ে একটু একটু করুণা চাইবেন, কিন্তু কেউ আপনারা সেদিন দিবে না। এই জন্য ঋণ দুনিয়াতে পরিশোধ করুন, আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্ষমা করবেন না, এবং কিয়ামতের দিন আপনার নেকি এই ঋণের কারণে চলে যাবে। সুতরাং এটা মানুষের নেকি দুরভিত হওয়ার কারণ। সুতরাং এটা অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে। শহীদের মর্যাদা আমরা জানি, অনেক শহীদের মর্যাদা। এরপরেও যিনি শহীদ, এই ঋণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন না। এই ঋণের গুনাহটা তাকে জান্নাতে আটকিয়ে দিবে। অথচ শহীদ কত মর্যাদাবান। এর জন্য ঋণ পরিশোধ না করলে এটা আপনার জান্নাতে যাওয়ার অন্তরায় হবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাহিবাকুম হুবিসা আলা বাবিল জান্নাহ, তোমাদের সাথী জান্নাতের দরজার নিকটে আটকে আছে। বিদাইনিন কানা আলাইহি, ওই ঋণটার কারণে যা তার উপরে ছিল, তার উপরে ঋণ থাকার কারণে এই ব্যক্তি জান্নাতে দরজার নিকটে আটকে আছে, জান্নাতে যেতে পারছে না। ফাইন শিতুম ফাখুযুহু, যদি তোমরা চাও থাকে তাহলে এটা থেকে মুক্ত করো, অর্থাৎ তার ঋণটা তোমরা পরিশোধ করে দাও। আর যদি না চাও তাহলে তাকে ছেড়ে দাও ভাবেই। সুতরাং এটা জান্নাতে প্রবেশের বাধা হচ্ছে ঋণ। ঋণ থাকার কারণে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। অথচ আমাদের এই দুনিয়াতে এত কিছুর উদ্দেশ্য কি? দুনিয়াতে আমরা এত কিছু করি, সালাত সিয়াম হজ যাকাত সব সাদাকা সব করতেছি, তাই না? উদ্দেশ্য জান্নাতে যাওয়া। কিন্তু আমার আপনার যদি ঋণ থেকে যায়, সব করলেন আপনি, কিন্তু ওই ব্যক্তির ঋণটা পরিশোধ করার আগেই মারা গেলেন। হয়তো কেউ জানেও না আপনার ঋণটা কেউ পরিশোধ করলো না। তো এটা কিয়ামতের দিন আপনার জন্য ভয়াবহ অবস্থা তৈরি করবে। সুতরাং ঋণ পরিশোধ দ্রুত করতে হবে, যেন এটা আপনার জান্নাতে যাওয়ার অন্তরায় না হয়। ঋণ পরিশোধ না করলে এটা কবরে শাস্তির কারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তির জানাজা পড়তে গেলেন। তো সাহাবারা বলছে, আল্লাহ রাসূল আপনি তার জানাজা পড়বেন? সাহাবার বলার কারণ হচ্ছে ওই ব্যক্তির 2 দিনার ঋণ ছিল, এবং যার ঋণ থাকে এই ব্যক্তির জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন না। তো ওই ব্যক্তির 2 দিনার মাত্র ঋণ ছিল। এই 2 দিনার ঋণ থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়াতে পিছনে আসলেন। তখন এক সাহাবা ওই 2 দিনার ঋণ পরিশোধের জিম্মেদারি নিলেন, যে আল্লাহ রাসূল আমি পরিশোধ করে দিব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জানাজা পড়লেন। পরের দিন যখন ওই সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি কি ঋণ পরিশোধ করেছো? তখন ওই সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল
এ তো গতদিনই মারা গেল, মানে আল্লাহ সাল্লাম পরিশোধ করব, এ তো মারা গেল গতদিনই, এত তাড়াহুড়া তো দরকার নাই, 2 দিন পরে করবো পরিশোধ, অনেকটা এইরকম ব্যাপার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। তারপর দিন আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে গেছে ওই সাহাবী, আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করছেন, তুমি কি ঋণ পরিশোধ করেছো? এবার সাহাবী আল্লাহ সাল্লাম আমি পরিশোধ করে, যেহেতু গত রাসূল জিজ্ঞাসা করেছিলেন, আজকে পূরণ করে সাহাবী রাসূলের নিকটে গেছেন। তো বলছে যে আমি পূরণ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আন বারাদাত আলাইহি জিলদু, এখন তার চামড়াটা ঠান্ডা হয়েছে। অর্থাৎ ওই ব্যক্তি এই ঋণ পরিশোধ করার ফলে এখন সে প্রশান্তি পেল। এর আগ পর্যন্ত কবরে তার জন্য অশান্তি ছিল, তার শাস্তি চলছিল। এই ঋণ পরিশোধের কারণে সে এখন প্রশান্তি পেল। সুতরাং আমাদের অনেক সময় বাপ ভাইরা মারা যায়, ঋণ থাকে, আমরা ঋণদাতাদের ঋণ দিতে দেরি করি। যতক্ষণ আমরা দেরি করব ততক্ষণ ওই ব্যক্তির জন্য কবরে শাস্তি হবে, অশান্তির মধ্যে থাকবে। সুতরাং খুব দ্রুত ঋণ পরিশোধ করতে হবে। এর জন্য দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 2 দিনই তাকে জিজ্ঞাসা করলেন, তুমি ঋণ পরিশোধ করেছো? কারণ সে কবরে শান্তিতে নেই, তুমি ঋণ পরিশোধ না করলে সে কবরে শান্তি পাবে না। এজন্য দ্রুত সময়ে ঋণ পরিশোধ করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ঋণ থেকে মুক্ত হওয়ার দোয়াও শিখিয়ে দিয়েছেন। এজন্য ঋণ থেকে মুক্ত থাকার দোয়া করতে হবে। যেমন আপনারা জানেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন। এটা আপনাকে খুব ভালো একটি দোয়া। এটা আপনাকে ঋণ থেকে, যে পরিমাণ ঋণ আপনার নিকটে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঋণ পরিশোধ করা আপনার জন্য সহজ করে দিবেন। এই ঋণ মুক্তির দোয়া আপনি পড়বেন সবসময়, তাহলে এটা আল্লাহ যেন আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঋণ দেওয়ার মতো ফজিলতপূর্ণ একটি কাজ করার তৌফিক দান করুন। আমাদের সমাজের কতিপয় মানুষের খারাপ আচরণের কারণে যেন আমরা এখান থেকে একেবারেই বিরত না হই, মনে না করি ঋণ দিলে তার পাওয়া খুব কঠিন হয়ে যায়, এজন্য ঋণ আর দিতাম না মানুষকে, না, এটা যেন আমরা মনে না করি। বরং আপনি একটু সতর্ক হতে পারেন ঋণ দেওয়ার সময়। এ ধরনের ব্যক্তিদের দ্বারা হয়তো আপনি বিরত থাকুন, যাদের জন্য কষ্টকর হয় ঋণ ফিরিয়ে পাওয়া। কিন্তু আপনি এই কাজটা বন্ধ করবেন না। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন, এটা আপনার একটা কাজের অন্তর্ভুক্ত। সুতরাং ঋণ মানুষকে দিবেন, এটা ফজিলতপূর্ণ কাজ। আর যারা আমরা ঋণ নিব, আল্লাহ আলামিন আমাদের সবাইকেই এই ঋণ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমরা যেন কোনোভাবে গরিবসী না করি, এবং এটা আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে আমাদের ক্ষতির সম্মুখীন হব আমরা। সুতরাং আমরা চেষ্টা করব সাধ্য অনুযায়ী যত দ্রুত সম্ভব এই ঋণ পরিশোধ করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই ঋণ মুক্ত থাকার তৌফিক দান করুন। আর ঋণ যদি হয়ে যায় কোনো কারণে, সেটা তিনি দ্রুততম সময়ে পরিশোধ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।